আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছেন, এখানে যারা আসছে তারা কত বেশি ভাগ্যবান, এখানের কাজ কি। প্রথমেই আমি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের সেই আয়াতটি স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট যে সময় আছে এই সময়গুলোতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করো। এখানে সর্বপ্রথম যে বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন তা হচ্ছে আজকের এই দিনে, আরাফার এই দিনে যতটুকু সময় তোমরা এখানে অবস্থান করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। যখনই আমরা শুনলাম যে এই জায়গায় বসলে, এই জায়গায় সময় কাটাইলে আল্লাহ পাকের জিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমরা তখনই আল্লাহ পাকের একটু জিকির করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যাদেরকে এনেছেন তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেছেন। সর্বপ্রথম এই জায়গাটিতে মানুষ সৃষ্টি করার পর এই জায়গাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষকে সাক্ষাৎ করিয়েছিলেন। একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম। ওনারা দুইজনে এখানে এসেছিলেন, কিন্তু আল্লাহর কাছে কি বলে দোয়া করবেন, আল্লাহর কাছে কি চাইবেন এটা ওনাদের জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আমার আদমকে তওবা করার জন্য কালেমা শিক্ষা দিয়েছি, আর আদম আমার কাছে তওবা করেছে, আদম আমার কাছে দোয়া করেছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের দোয়া কবুল করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলেছিলেন সবাই বলেন, রব্বানা রব্বানা যালামনা যালামনা আনফুসানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জমিনে, এই আরাফার জমিনে সর্বপ্রথম আল্লাহর যেই বান্দা বান্দি আমাদের আব্বা আম্মা, ওনারা এই জমিনে বসে সর্বপ্রথম এই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর কাদার পর এই দোয়ার মাধ্যমে তাদেরকে মাফ করে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এখানে যারা আসবে তারা যদি এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করে, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমি তাদেরকে ক্ষমা করে দেই। আদম আলাইহিস সালাম যেখানে এখানে অবস্থান করেছিলেন তখন উনি আল্লাহ পাকের কাছে এতিমের মতো, অসহায়ের মতো, একেবারে গোলামের মতো হাজির হয়েছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছিলেন। আল্লাহ তাআলা সেই দিনই ডিসিশন নিয়ে এই দিন সম্পর্কে নির্ধারণ করেছেন, কিয়ামত পর্যন্ত এখানে যত মানুষ আসবে, যত মানুষ উপস্থিত হবে, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দেব। এই আজকের দিনে যখন এই জায়গায় মানুষ উপস্থিত হয়ে যায়, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবাহিউ বিআহলিল আরাফা আহলুস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে যত মানুষ আজকে গোলামের মতো, এতিমের মতো, অসহায়ের মতো উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে বসে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা দেখো আমার গোলাম আমার সামনে নত হয়ে গেছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ক্ষমা করে দিয়েছি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ হজ, বিদায় হজ, এই জায়গাটিতেই উনি উপস্থিত হয়ে হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে উনি জীবনের শেষ বক্তৃতা এখানে দিয়েছিলেন। ওনার বক্তৃতা শেষ হতে না হতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম সেই আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। আরাফার এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের পরিপূর্ণতা দান করেছেন। তার নিয়ামত হচ্ছে দ্বীন, তার নিয়ামত হচ্ছে ইসলাম, তার নিয়ামত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নিয়ামতের পূর্ণতা আল্লাহ তাআলা এখানেই দিয়েছেন। এখানে আসবে বান্দা আর গুনাহ নিয়ে ফিরে যাবে, আল্লাহ তাআলা নিজে এটা পছন্দ করেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমুল আরাফা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার তরফ থেকে যত দোয়া আছে, আজকের দিনের এই মুহূর্তের চাইতে বড় দোয়া আল্লাহর কাছে একটাও নাই। সুবহানাল্লাহ। এইজন্য আমরা এখানে বসে আছি, আমরা এখানে আল্লাহর শুকরগুজার হচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি। পৃথিবীর যে কোনো মানুষের চাইতে, যে কোনো জায়গার চাইতে শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ মানুষের দোয়া আজকের এখানে যারা দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বান্দা যে দোয়া করছেন সেই দোয়া শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমার বান্দা কে কি চায়, কে কি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন। এই তোমাদেরকে ডেকে বলছি, কে চাও, কি চাও আমার কাছে? গুনাহ করেছো, ক্ষমা চাও, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি আল্লাহ সাড়া দেব, দেওয়ার জন্য বসে আছি, অপেক্ষায় আছি, বান্দা কখন আমাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। আর আমরাও তো এখানে এসে আল্লাহকে একটা কথাই বলছি, আল্লাহ কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম, এখানে আসবো চিন্তাম না, জানতাম না, কল্পনাও করি নাই। আল্লাহ তুমি আমাদের উপর রহম করে তুমি আমাদেরকে ভালোবেসে এখানে নিয়ে আসছো। আল্লাহ একটা কথাই শুধুমাত্র জানি, আমি তোমার দরবারে হাজির। সুবহানাল্লাহ। আমি তোমার দরবারে হাজির। সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমার আর কোনো ভাষা নাই, আমি শুধু তোমার দরবারে হাজির হয়ে গেছি। এই গোলাম তোমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তোমার কাছে হাজির হয়ে গেছে। সব প্রশংসা তোমার, তোমার কোনো শরীক নাই, তুমি সবকিছুর মালিক। এই অধম গুনাহগার এই গোলাম তোমার সামনে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ছাড়া আজকের দিনে আমাদের মুখে আর কোনো ভাষা নাই, ঠিক কিনা বলেন? ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের এই দিনে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একটা দোয়াও ফেলে না। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অনেকে এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই যেটা চাওয়া উচিত নয়। এমন কিছু আছে না ভাই? আছে না? আমার অনেক যুবক ভাইয়েরা এখানে আছেন, আল্লাহ পাক তাদেরকে ইয়াং বয়সে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বিভিন্ন সময় দেখতে পারি বাইতুল্লাহ ধরে অনেক মা বোনেরা এমন কিছু দোয়া করে যে দোয়াগুলো করা উচিত না। অনেক ভাইয়েরা এমন কিছু দোয়া করে সেই দোয়াগুলো করা উচিত নয়। কিন্তু তারপরেও আমরা জানি না, আমরা বুঝি না আল্লাহর কাছে কি চাইতে হয়। কিন্তু আমাদের জবান দিয়ে আপনারা শুনলেন যে এখানে যা চাইবেন আল্লাহ তাই দিবে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু যদি মঞ্জুর না হয়, দেশে যাওয়ার পরে বলবেন যে হুজুর কি দোয়া করছে, যা চাইছি তাই পেয়েছি, কিন্তু আমি তো এটা চাইলাম পাইলাম না। বিশ্বাস করেন ভাইরা আমার, কিয়ামতের ময়দানে, আরাফার ময়দানের প্রত্যেকটি দোয়া আপনার সামনে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন, আস্তা উহুদ পাহাড় আপনার দোয়ার কাছে ক্ষীণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কত কিছু চাইবেন আজকের দিনে, চাইতেই থাকেন, চাইতেই থাকেন, চাইতেই থাকেন, কিন্তু যদি কোনো কিছু না পান আফসোস করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে যেদিন আমলনামায় সব কিছু হাজির করে দেবেন, বান্দা তখন আমলনামা দেখে বলবে, আল্লাহ এত 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 নেকির কাজ তো আমি করি নাই, এত মসজিদ নির্মাণের সওয়াব, এত রাস্তা কালভার্ট নির্মাণ করার সওয়াব, বিশাল দেশ গড়ার সওয়াব, এত বড় কাজ তো আমি করি নাই। আল্লাহ আমার এই আমলনামা তো মনে হয় ভুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কোনো কিছু ভুল হয় নাই, কোনো কিছু ভুল হয় নাই। আরাফার ময়দানে বসে তুমি যা যা দোয়া করেছো সব দোয়া কবুল করেছি। কিছু দুনিয়ায় দিয়েছি, আর দুনিয়া তো ছোট একটু জায়গা, অল্প একটু জায়গা, অল্প একটু সময়, ওখানে তোমাকে সব দিয়ে দেব। আমি আল্লাহ তাআলা এটা পছন্দ করি নাই। কিয়ামতের ময়দানে অনন্তকাল যেখানে থাকবে, এখানের জন্য আমি আল্লাহ তাআলা তোমার দোয়া সব মজুদ করে রেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় সামান্য কিছু দিয়ে বাকি দোয়াগুলো সব এখানে আজকে তোমারে ভরপুর করে দিলাম।
বান্দা তখন বলবে, আল্লাহ আরাফায় দোয়া করেছিলাম, সব তুমি এভাবে দোয়া কবুল করবে বুঝতে পারি নাই। আল্লাহ দুনিয়ায় যদি কোনো কিছু না দিয়ে সব কিছু যদি আজকে হাসরের ময়দানে পেতাম, আমি তোমার গোলাম বড় খুশি হয়ে যেতাম। তাহলে আমাদের চাওয়ার জন্য কোনো ঘাটতি থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে কি চাইতে হবে এটা বলেছেন। তার ভিতরে দু একটি কথা, দু একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কাছে চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। যখন তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই আর জাহান্নাম থেকে মাফ চাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ নিশ্চয়ই তুমি দয়ালু, আর তুমি তোমার বান্দাকে দয়া করতে পছন্দ করো। তুমি আমার উপরে দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আমাদেরকে করতে হবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বিশেষ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য পাতায় পাতায় যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াগুলো যতটুকু যা জানি আমরা দোয়াগুলো করব। মূলত আরাফার এই ময়দানে প্রিয় ভাইয়েরা আমার নসিহাতের জায়গা নয়, এখানে শুধুমাত্র মুযাকারার জায়গা। যে যেটা ভুলে গেছে, যে যেটা আমল করতে পারেনি, সে সেটা তাকে মনে করিয়ে দিবে। শুধুমাত্র এই জন্যই দুই একটি কথা বলা। আর এখন হচ্ছে আমলের সময়, আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা। দেখবেন ইনশাআল্লাহ শেখ আব্দুর রহমান আস-সুদাইস এই দোয়াটা বেশি বেশি করে পড়েন। আমরা ইনশাআল্লাহ যতটুকু যা জানি, সর্বোপরি আমরা যদি নাও জানি, আল্লাহর কাছে মন খুলে বলতে পারবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আর চোখের পানির ভিতরে সব দোয়া আছে। আলহামদুলিল্লাহ বলেন। চোখের পানির ভিতরে কি আছে? সব দোয়া আছে। আপনি বলতে পারেন না, আপনি বোঝেন না, আপনি জানেন না, আপনি উপলব্ধিও করেন না, এমন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানির ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু পারেন না, কিছু জানেন না, শুধু কাঁদতে থাকেন, দুফোঁটা চোখের পানি ফেলেন। বাচ্চা, ছোট বাচ্চা যখন ক্ষুধা লাগে, যখন ব্যথা পায়, যখন পেটের ভিতরে যন্ত্রণা হয়, চোখের ভিতরে খারাপ লাগে, বাচ্চা শুধু কাঁদে, আর কিছু বলতে পারে? তো বাচ্চার কান্নার আওয়াজে মা বুঝে যায় যে আমার বাচ্চার এখন কি লাগবে। ওর পেটে সমস্যা, নাকি মাথায় সমস্যা, নাকি চোখে সমস্যা, নাকি ওর ক্ষুধা লেগেছে, নাকি ভালো লাগছে না, ঠান্ডা লাগছে না গরম লাগছে, মা কিন্তু সব কিছু বুঝে যায়। তো মা যিনি সৃষ্টি করেছেন, বাবা যিনি সৃষ্টি করেছেন, আমার রব, উনি বোধ হয় আমাদের মনের কথাগুলো জানেন না, উনি আমাদের কি দরকার জানেন না। এই জন্য সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আজকের দিনে চোখের পানি। আলহামদুলিল্লাহ বলেন। আর কোন ইবাদতের জন্য ভান ধরা জায়েজ নাই। একমাত্র কান্না এমন একটা ইবাদত, এটা ভান ধরলেও সওয়াব। সুবহানাল্লাহ। আপনার কান্না যদি না আসে, আপনি কান্নার ভান ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কান্না করলে যেই ফায়দা হতো, সেই ফায়দা আপনাকে দান করে দিবেন। এজন্য প্রিয় হাজিরিন, আমরা সকলে মিলে এখন দোয়া করব, আমরা সকলে মিলে তাসবিহ পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দোয়ার জন্য আরেকটা উত্তম
বিষয় মনে পড়ে গেল আপনাদেরকে শেয়ার করি, তা হচ্ছে আমার দেশে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু বান্ধব প্রতিবেশী পরিচিত অপরিচিত ইমানদার মুসলমান এমনকি আমাদের কিছু শত্রু আছে, সবার জন্য দোয়া করেন। আপনি সবার জন্য দোয়া করবেন। আপনি যখন দুনিয়ার মানুষের জন্য দোয়া করেন, নিজের জন্য না, দুনিয়ার মানুষের জন্য দোয়া করতে থাকেন, আসমান থেকে একদল ফেরেশতা নাজিল হয়ে যায় আপনার ডানে আপনার বামে আপনার সামনে আপনার পিছনে চতুর্দিক থেকে ঘিরে বসে থাকে। আপনি যা বলেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলে ওয়ালাকা মিসলু ওয়ালাকা মিসলু ওয়ালাকা মিসলু। আল্লাহ এই বান্দা মানুষের জন্য যা চাচ্ছে আল্লাহ তুমি এই বান্দাকে সব কল্যাণ দান করো। এজন্য আপনি মায়ের জন্য চাইবেন, বাবার জন্য চাইবেন, ভাইয়ের জন্য, বোনের জন্য, প্রতিবেশীর জন্য, বন্ধু বান্ধব, পৃথিবীর সব মানুষের জন্য যত চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ আপনাকেই দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, সবাই বলেন আল্লাহুম্মা ইরহাম আলাইনা ইরহাম আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইরহাম আলাইনা ইরহাম আলা উম্মতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি রহম করো আমাদের উপরে, সমস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে তুমি রহম করো। যখন আপনি সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা এই সবার ভিতরে আপনাকে রেখেছেন না? রেখেছেন না? ইনশাআল্লাহ আমরা দোয়া করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যদি একান্ত কারোর ভালো না লাগে, সবচাইতে সংক্ষিপ্ত আমল হচ্ছে, সহজ আমল, হজের সবচাইতে সহজ আমল হচ্ছে চুপ থাকা। মান সমাতা নাজা, মান সমাতা নাজা। সবচাইতে সহজ আমল হচ্ছে চুপ থাকা। ভালো লাগছে না তেলাওয়াত করতে, জিকির করতে, কষ্ট করে সালাত আদায় করতে ভালো লাগছে না, আপনি একটু চুপ থাকেন, চোখটা বন্ধ করে কিছু না কিছু ভাবার চেষ্টা করেন, দুই একটি আয়াত তাসবিহ দোয়া যা কিছু আছে মনে করার চেষ্টা করেন, তবে অনর্থক কথা বলা থেকে বিরত থাকবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, যারা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন।